তো হ্যালো বন্ধুরা, অলকা কুকিং ব্লগসে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো কমেন্টে জানাইবা। অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে আসলাম রান্নার। তো এত বড় না, মাত্র 2-2.5 মিনিটের একটা ভিডিও নিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আমি একদম সিম্পলভাবে এই রেসিপিটা করেছি। তো রেসিপিটা হচ্ছে গিয়ে ডালের বড়া করে আলু দিয়ে একটা রেসিপি করেছি। তো তোমরা দেখো আর এভাবে করে বাড়িতে খাবে। আর এই রেসিপিটা অনেক টেস্টি। তো প্রথমে আমি ডালটি ভিজাইয়ে রাখছিলাম, তো পাটার মধ্যে বাড়ছি, বাইটটা তারপরে ডালের বড়াটি করে লাইছি পেঁয়াজ হলুদ লবণ মরিচ দিয়া। তো ডালের বড়াটি হয়তো সারিবদ্ধভাবে দিয়ে দিছি, সুন্দর করে হইয়া যাইতে আছে। তো এখন একটু উল্টাইয়া দিতে আছি, দেখো। আর ডালের বড়াটি ইচ্ছে হলে খালিও ভাতের সাথে খেতে পারবে, আর যদি মনে করো যে শুধু ডালের বড়া দিয়ে খেয়ে নেবে তো পারবে, তাতে কোনো সমস্যা নেই। তো তবে আলু দিয়ে ঝোল করে খাওয়ারও একটা টেস্ট আছে। তো দেখো ডালের বড়া করে নামাই লাইছি, ওখানে আলুটি ভাজলাম। তো আলুটি ভাজা হইতে আছে, দেখো। তো আজকে অনেক দিন ভিডিও দিতে পারতেছি না, বড় ভিডিও এই 1-2টা নর্মালি শর্ট ভিডিও দিতে আসি। তো যাই হোক, তো আজকে ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমার রসুন খাইতে অনেক ভালো লাগে, এর জন্য একটু রসুন, কয়েকটা আস্তা রসুন দিয়ে দিছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার দিতে পারো যদি খেতে ভালো লাগে। তো এর মধ্যে দেখো পাঁচফোড়ন দিয়ে দিছি। মশলার মধ্যে আছে হলুদ লবণ মরিচ জিরা ধনা আদা বাটা। তো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে একদম, দেখো মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই দেখো তেলগুলো কি সুন্দর লাগছে। আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার এগুলোরে লাইরা সাইরা একবারে সুন্দর করে কষাইয়া নিমু। দেখো কি সুন্দরভাবে কষাইয়া নিতে আসি। তরকারির কালারটা যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে। তোমরা চাইলে এটার মধ্যে পনিরও ইউজ করতে পারো, পনিরও দিতে পারো, পনির দিলেও অনেক টেস্টি হবে। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, দেখো। তো গলার একটু প্রবলেম, বয়স দিতে ভীষণ কষ্ট হইতে আছে, কাশি ভীষণ কাশি, তবুও দিতে আসি। তো দেখো তরকারিটা কমপ্লিট। তো এইভাবে কইরা খাইবা। নমস্কার।